আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব প্রেস অ্যান্ড ক্লোজ থেকে বিগত যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিএসটি পরীক্ষা এবং সেই সাথে আছে এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং বুয়েট এবং রুয়েট বিসিএস জব সহ অন্যান্য পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছিল আমাদের ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে সেই কোশ্চেন নিয়ে এবার আলোচনা করব। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে জিএসটির কোশ্চেন। এক নম্বর হচ্ছে he is a person of no importance. Here no importance is in, এই যে এখানে দেখো নো ইম্পর্টেন্স শব্দটা আছে, সেটা অবশ্যই দেখো আমরা যে ক্লোজটা বা ফ্রেজটাকে আমরা আইডেন্টিফাই করব সেটাকে দেখব অবশ্যই কোন ধরনের ক্লোজ আছে। হি ইজ এ পার্সন, এখানে পার্সনকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে এই জায়গায়? অবশ্যই সে পার্সনকে মডিফাই করছে। সুতরাং এখানে নো ইম্পর্টেন্স বলতে একটা মডিফায়ার বা অ্যাডজেক্টিভকে বোঝানো হয়। আনসার হবে এখানে এ, এখানে আনসার হবে এ। তারপর কোয়েশ্চনটা আমরা দেখব। দ্য কোয়েশ্চন ইজ হাউ হি উইল রেসপন্ড। ইজ হচ্ছে একটা ভার্ব, ইজ হচ্ছে একটা ভার্ব। অবশ্যই ভার্বের অবজেক্ট হিসাবে বা কমপ্লিমেন্ট হিসাবে যেই ক্লোজটা বসবে সেটা অবশ্যই কি হবে? নাউন ক্লোজ হবে। এটা হবে নাউন ক্লোজ। তারপরে কোয়েশ্চন নম্বর 3। 3 নম্বর কোয়েশ্চনে আমরা দেখব যে 3 নম্বর কোয়েশ্চনটা কি নিয়ে আসছে, সেটা হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল। দেখো বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল, আমি জানি যে কমার এই পর্যন্ত এই বাই দ্য এন্ড অফ দ্য মিল মানে খাবার শেষ করেই, এই সম্পূর্ণটা অংশ দিয়ে আসলে একটা সময়কে নির্ধারণ করা হয়েছে যে কখন আমরা এই কাজটা করব, তখন সময় হলে মানে হবে এখানে অ্যাডভার্ব। সুতরাং এটা হবে অ্যাডভার্বের একটা ফ্রেজ। বাই দ্য এন্ড অফ দ্য মিল খাবার শেষ করি, তাই না? খাবারের পরেই সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। তারপরে দেখো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লোজ in the sentence I know the place where he was born. এইখানে আন্ডারলাইন সেন্টেন্সটা হচ্ছে মূলত এখানে where he was born। এখানে আন্ডারলাইন সেন্টেন্সটা হচ্ছে এখানে কি where he was born। এটাকে আমাদের মূলত আন্ডারলাইন করা ছিল, এটাকে আসলে করে দেখাইনি, আমি একটু করে দেখাইলাম। এই আন্ডারলাইনকৃত শব্দটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ বলছে? তার একটা জন্ম, তার সে কোথায় জন্মগ্রহণ করেছে জানি, প্লেস, এই প্লেসটা সম্পর্কে, বিশেষ প্লেসটা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। সুতরাং এখানে হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্লোজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হোয়াট হি সেজ ইজ ট্রু, সে যা বলল তাই হচ্ছে কি সত্য। 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো বারবের, আমি বলছিলাম বারবের সাবজেক্ট হিসাবে যা বসবে সেই হচ্ছে কি একটা নাউন। সুতরাং এটা হবে একটা নাউন ক্লোজ। আনসার হবে এটা নাউন ক্লোজ। এবার দেখবো আমরা 6 নাম্বার। হি রিপ্লাইড দ্যাট হি উড কাম। হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, এটা আসলে কি বোঝানো হয়েছে? রিপ্লাইড হচ্ছে একটা ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে বসছে, সুতরাং সে অবশ্যই কি হবে? নাউন ক্লোজ হবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে হি ডাজন্ট নো হোয়াট আই ওয়ান্ট। হি ডাজন্ট নো হোয়াট আই ওয়ান্ট। আন্ডারলাইন পার্ট অফ হিজ ইজ, এখানে আন্ডারলাইন হচ্ছে হি ডাজন্ট নো। এই নো হচ্ছে এখানে ভার্ব, নো হচ্ছে এখানে কি ভার্ব। আমরা জানি ভার্বের অবজেক্ট হিসেবে যদি বসে সে অবশ্যই নাউন হবে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসলে সে কি হবে? নাউন হবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দ্য ম্যান এখানে মূলত যে আসছে তাকে বোঝানো হয়েছে, এই ম্যানকেও এখানে মডিফাই করানো হয়েছে। তার মানে ম্যানকে যে এটা দিয়ে মডিফাই করা হয়েছে, সুতরাং এই মডিফায়ারটা হবে একটা অ্যাডজেক্টিভ। ম্যান হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করলে সে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে, যেহেতু একটা ক্লোজ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপরের কোশ্চেনটা হচ্ছে 9 নাম্বার। আই উইল টেক মাই শুজ অফ সো অ্যাজ নট টু ডার্টি দ্য কার্পেট, যাতে কার্পেটটা কি হয়? ময়লা না হয়। শুজ অফ, আমি জুতা খুলে প্রবেশ করবো বা ঢুকবো যাতে কার্পেটটা ময়লা না হয়। সুতরাং এটা হচ্ছে একটা শুজ, আই টেক অফ মাই শুজ, এখানে পুরা বাক্যটাকে মডিফাই করছে, সুতরাং এটা হবে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে পুরা বাক্যটাকে মডিফাই করে, বা কোনো ভার্বকেও সে মডিফাই করতে পারে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 10। 10 নাম্বার কোয়েশ্চেনে আমরা কি দেখতে পাবো? এখানে মাই থার্ড, মাই হাই দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল হোম। দে হায়ার, তারা ভাড়া করলো। তাহলে 10 নাম্বারের আনসারটা হবে এইখানে আমরা দেখো যেহেতু ভার্বের অবজেক্ট হিসেবে বসছে সে অবশ্যই একটা নাউনের কাজ করছে, সুতরাং এটা নাউন ক্লোজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি, এখানে হচ্ছে তুমি কি বলতে পারবে, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে সেটা একটা উদ্দেশ্যকে বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে ইমবেডেড কোয়েশ্চেনের নিয়ম অনুযায়ী পরবর্তী ক্লোজটা অবশ্যই অ্যাসার্টিভ ফর্মে আসবে। প্রথমটা ইন্টারগেটিভ ফর্ম, পরবর্তী ক্লোজটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে দেখি সাবজেক্ট নাই,
হোয়াট তো থাকবে সবগুলোর সাথে, কিন্তু হোয়াটের পরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টাইম, এখানে সাবজেক্টটা এসটা আগে দেওয়া আছে, সুতরাং এটা ভুল। বি নাম্বারটা ভার্ব আগে দেওয়া আছে, এটাও ভুল। সি নাম্বারটাতেও ভার্ব আগে দেওয়া আছে, এটা ভুল। ডি নাম্বারে একমাত্র ভার্বটা পরে দেওয়া আছে, হোয়াট টাইম ইট ইজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব, আই ডোন্ট নো। আই ডোন্ট নো, এখানে বা নো হচ্ছে একটা ভার্ব, নো হচ্ছে এখানে একটা ভার্ব। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে যে বসবে সে অবশ্যই একটা নাউন ফর্ম বসবে, নাউন ক্লোজ হবে। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। এখানে পেনকে পুরো বা ক্লোজটা দিয়ে ফ্রেন্ডকে কি করেছে এই জায়গায় মডিফাই করেছে, যেহেতু ফ্রেন্ডকে মডিফাই করেছে সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, সুতরাং আনসারটা হবে কি ডি, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে এটা আনসার। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, আমি যে কলমটা হারিয়েছিলাম, কলমের একটা গুণকে বোঝানো হয়েছে, সুতরাং অ্যাডজেক্টিভ। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্সেস, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কারেক্ট। দেখো এর নাম্বারটা এখানে কারেক্ট হবে, কেন কারেক্ট হবে আমি বলে দিচ্ছি। ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, তাহলে যে রেজাল্ট হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টটাকে আমরা আগে উল্লেখ করে দেওয়া আছে, সুতরাং এখানে আনসার হবে ডি, এ নাম্বার। তারপরে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, এখানে হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল 15 নম্বরের আনসার হবে এখানে কি ডি, মানে ব্রোকেন হ্যান্ডেল ভাঙা ছাতা, যেটা হাতা ভাঙা, বিশেষ গুণ কি বুঝেছি। ক্যান ইউ টেল মি হোয়েন, এটাও ইম্পেক্টেড কোয়েশ্চেনের নিয়ম অনুযায়ী বসছে, এই ক্ষেত্রেও আনসারটা পরবর্তী ক্লোজটা পজিটিভ হবে, দ্য ট্রেন লিভস, ভার্ব এবং বি নাম্বারটা হবে কারেক্ট। তারপরে 17 নম্বর, দ্য স্টেশন মাস্টার, দ্য স্টেশন মাস্টার নোজ হোয়েন দ্য ট্রেন উইল ডিপার্ট, দ্য আন্ডারলাইন ক্লোজ ইজ। 17 নম্বরের আনসার হবে কি এ, কারণ এটা হচ্ছে একটা নাউন ক্লোজ, কারণ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। তারপরে 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলতে আছে, হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ক্লোজেস ইজ এ নাউন ক্লোজ, নিচের কোনটা নাউন ক্লোজ ব্যবহার করা হয়েছে। 18 নম্বর আনসার হবে এ, কারণ এ হচ্ছে এখানে একটা নাউন ক্লোজ, সেই যে সারপ্রাইজ হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। 19 নম্বর, দ্য শার্ট হুইচ, এখানে শার্টকে মূলত মডিফাই করেছে, শার্টকে এখানে কি করেছে মডিফাই করেছে, সুতরাং শার্টকে যে মডিফাই করবে সে তো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, আনসার হবে এখানে অ্যাডজেক্টিভ, কারণ শার্ট হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই যে ক্লোজে করবে সেটাই অ্যাডজেক্টিভ। দ্য নিউজ, এখানেও আমরা একটা জিনিস 20 নম্বরের জিনিসটা দেখবো আমরা, এটাও একটা কি বলছে পুরা নিউজটাকে মডিফাই করেছে এক কথায় বলতে, সুতরাং এটা হবে একটা নাউন ক্লোজ, তাহলে নিউজ হবে নাউন ক্লোজ। তারপরে হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেন, 21 নম্বরের কোয়েশ্চেন বলছে হি এ ম্যান, এখানে আবার 21 নম্বরও সেম কাহিনী করছে, দেখো এখানে বি নাম্বারটা হবে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এই উইমেনকে মডিফাই করছে পুরা ক্লোজটা দিয়ে। তারপরে হি হোম, এইখানে 22 নম্বরও আমরা একটা জিনিস দেখবো, 22 নম্বরে কি ঘটনা ঘটছে, এইখানে হি কে মডিফাই করেছে, হি হোম, এই হি সাবজেক্টকে মডিফাই করেছে, নাউন প্রোনাউনকে মডিফাই করলে কিন্তু সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। 23 নম্বর, 23 নম্বরে যে কোশ্চেনটা হয়েছে সেটা নিয়ে আমরা দেখবো, সেটা নিয়ে আমরা দেখবো এখন, সেটা হচ্ছে 23 নম্বরে আই নো, আই নো ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, ভার্বের অবশ্যই অবজেক্ট হিসাবে বসছে, ভার্বের অবজেক্ট হিসেবে বসলে সে অবশ্যই কি হবে নাউন হবে। 24 নাম্বার, আই ডোন্ট নো হোয়াট হি, এখানে নো এখানে ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, সে অবশ্যই একটা নাউন ক্লোজ হবে। 25 নাম্বার, হি ওয়ার্কড অল দ্য ডে, এখানে ভার্বকে মডিফাই করছে, 25 নম্বরে ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে এমবিবিএস এর যে প্রশ্নটা আসছিল আমরা সেই কোশ্চেনটা দেখবো একটু। এমবিবিএস এর কোশ্চেন নাম্বার হচ্ছে 1 নাম্বার আছে কমপ্লিট দ্য ফুল সেন্টেন্স, ডু ইউ নো হোয়েন ইম্পেক্টেড কোশ্চেন নিয়ে মুঝে আনসারটা হবে এ, তোমরা একটু মিলিয়ে নাও কারণ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসেবে বসবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে 2 নাম্বার বলছে কি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কন্টেইন অ্যাডজেক্টিভ ক্লোজ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ ক্লোজ হয়, আনসার হচ্ছে এখানে এ, দা, এখানে হলো অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। তারপর একটা দেখবো বুয়েটের যে কোশ্চেনটা আছে দিস ইজ হোয়ার, হোয়ার এমন একটা কি বোঝানো হয়েছে, একটা স্থানকে বোঝানো হয়েছে, সুতরাং যেহেতু স্থানকে বোঝানো হয়েছে এটা প্রিন্সিপাল ক্লোজ, নাউন ক্লোজ হিসেবে ব্যবহার করেছে। ইজ এর বি ভার্বের একটা অবশ্যই কমপ্লিমেন্ট হিসেবে বসছে এই জায়গায়। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 2 নম্বরে হোয়াট টাইপ অফ দ্য মডিফায়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য ফলোইং সেন্টেন্স, কোন ধরনের মডিফাই করা হয়েছে এই ফলোইং সেন্টেন্সটার মধ্যে, আনসার হবে এখানে বি এর একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স, ট্রিজ এট র্যান্ডম, গাছগুলো কেটে ফেলা হচ্ছে এট র্যান্ডম নির্বিচারে, ঠিক আছে। তারপরেটা হচ্ছে আমরা যাব 3 নাম্বার কোয়েশ্চেন, এটা আমরা একটা কাজ করতে পারি, এখানে অ্যাডভার্বিয়াল মডিফাইটা সবচেয়ে বেশি সুন্দর হয়, অ্যাডভার্ব পুশ মডিফাই, এটা এটা হবে না, হবে ই নাম্বারটা। 3 নাম্বারটা দেখবো আমরা, 3 নাম্বারটা ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক, ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক, এখানে অ্যাডভার্বিয়াল বুঝতে তুমি পছন্দ করো, অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে বিসিএস এবং জব কোয়েশনে রাইটিং এ ডায়েরি, এখানে রাইটিং এ ডায়েরি হচ্ছে একটা নাউন ফ্রেজ। তারপরে আমরা 2 নাম্বারটা কোয়েশনে দেখবো, 2 নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ দ্য, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, হুই ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, তাকে নির্ভর করা হয়েছে।
তারপরে হিজ ড্রিম দ্যাট উইল বি বিসিএস ক্যাডার, হিজ ড্রিম ইজ দ্যাট হি ইজ ড্রিম, ড্রিম তার স্বপ্ন হচ্ছে এটা। তাহলে স্বপ্নটাকে মডিফাই করা হয়েছে, আনসার হবে কেন নাউন ক্লোজ। তারপরে হচ্ছে এটা সম্পূর্ণটা হচ্ছে নাউন, তার স্বপ্নটা আসলে কি? টু উইন এ প্রাইজ ইজ মাই, এখানে টু উইন এটা যেহেতু একটা আমরা টু উইন দ্বারা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে আনসার করতে পারি এটা একটা এডজেক্টিভ ক্লোজ। এটা একটা কি নাউন ক্লোজ, কি এটা নাউন ফ্রেজ, কারণ সম্পূর্ণ নাউনের অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, সেক্ষেত্রে নাউন ফ্রেজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হি র্যান উইথ এ গ্রেট স্পিড, এখানে এই ফ্রেজটা আসলে কোন ধরনের ফ্রেজ বলা হয়েছে? আনসার হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গ্রেট স্পিড আছে না, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্রুত দৌড়ানোর অবস্থা কি বোঝানো। স্ট্রাইক হোয়াইল আয়রন ইজ হোয়াট, তাহলে এই স্ট্রাইক হচ্ছে বারবার যে অবজেক্ট হিসেবে যেটা বসছে সেটা অবশ্যই কি হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ, বারকে মডিফাই করছে। যখন আয়রন গরম থাকে তখনই হট বা আঘাত করার কথা বলছে। ক্যান ইউ টেল মি হোয়ার, এইটা 7 নম্বর তবে ইমবেডেড কোয়েশনের নিয়ম অনুযায়ী আনসার হবে সি, মিস্টার আলী লিভস, বার সাবজেক্ট প্লাস বার বসবে। 8 নম্বর কোয়েশন কুড হি এক্সপ্লেইন হোয়াই হি, এটারও কারণকে বোঝানো হয়েছে 8 নম্বর কোয়েশন, সেক্ষেত্রে আনসার হবে কি নাউন ক্লোজ বি, এটা কারণকে বোঝানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।